সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। التائب من الذنب كمن لا ذنب له أو كما قال النبي عليه الصلاة والسلام। আলহামদুলিল্লাহ, সর্বোপরি লক্ষ কোটি শুকর ও সুজুদ সেই মহান রব্বুল আলামিন আলিশান দরবারে, যে মহান রব্বুল আলামিন ফিতনা ফাসাদের জামানায়, মহামারীর জামানায়, ভাইরাসের জামানায়, দুর্যোগের জামানায়, অভাব অনটনের জামানায়, দুর্ভিক্ষের জামানায়, সংকটের জামানায় আমাকে আপনাদেরকে দয়া করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে আমাদের হায়াতকে পর্যন্ত দীর্ঘায়িত করে সুস্থ সবল রেখে দ্বীনি মাদ্রাসার ওয়াজের প্যান্ডেলে, জান্নাতের বাগিচায় আমাদেরকে আসা বসা ও কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহি তরিকায় দ্বীনের নিসবতে আমাকে কিছু কথাবার্তা বলা ও আপনাদেরকে শুনবার মতো তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়াতে সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে আবেগের সহিত ইমানি চেতনায় আওয়াজে উচ্চ কণ্ঠে ইমানের আওয়াজ উঁচু করে সকলেই কালিমাতুর শুকুর পাঠ করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম বর্ষিত হোক সেই মহামানবের প্রতি, যেনাকে সৃষ্টি না করলে জগতের কোনো কিছুকেই সৃষ্টি করা হতো না, যে নবীর নাম হযরত মুহাম্মদ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, আমি আপনাদের সম্মুখে সূরাতুজ জুমার থেকে 53 নম্বর আয়াত পাঠ করেছি। আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, নবী আপনি আপনার উম্মতের সামনে ব্যাখ্যা বিশ্লেষণ করে বলে দেন, হে আমার ওই সমস্ত বান্দা যারা গুনাহ করার মাধ্যমে নিজের উপরে জুলুম করেছে, অর্থাৎ বান্দা জীবনের শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত গুনাহ করে করে নিজের উপরে জুলুম করেছে, ওই সমস্ত বান্দাদেরকে আপনি বলে দেন, যেই বান্দা নামাজের ভিতরে তাশাহুদের মধ্যে বসা অবস্থায় আল্লাহ পাকের কাছে বলে, আল্লাহ ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আল্লাহ জীবনে অনেকগুলো জুলুম করেছি, অনেক গুনাহ করেছি। যেই বান্দা নামাজের শেষে আল্লাহ পাকের কাছে মুনাজাত করে বলে, আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, আল্লাহ জীবনে অনেক রকমের জুলুম নিজের উপরে করেছি। আল্লাহ পাক নবীকে শিক্ষা দিয়ে বলেন, ওই সমস্ত বান্দাদেরকে বলবেন যারা নিজের নফসের উপরে গুনাহ করার মাধ্যমে নিজের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ওই বান্দা যেন আল্লাহ পাকের রহমত হতে কোশ্চিন কালেও নিরাশ না হয়। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ পাক মানুষদের সমস্ত গুনাহ খাতাগুলোকে ক্ষমা করবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ পাক মানুষদের গুনাহকে ক্ষমাকারী এবং মানুষদের উপরে রহমত নাজিলকারী। মানে যেই বান্দা তার জন্মের শুরু থেকে নিয়ে জন্মের পর থেকে নিয়ে যদি বান্দার হায়াত 70 বছর পর্যন্ত হয়, এ 70 বছর পর্যন্ত ওই বান্দা গুনাহ করে করে কাটা দিয়েছে, তারপরে ওই বান্দাকে আল্লাহ পাক বলতেছেন, তুমি আমার আল্লাহ তাআলার রহমত হতে নিরাশ হবে না, আমি আল্লাহ পাকের রহমত তোমার 70 বছর গুনাহ থেকে অনেক
বেশি, আমি আল্লাহ পাকের রহমত তোমার গুনাহ থেকে অনেক বেশি। বান্দা, তোমার এমন হতে পারে এই জমিনের ভিতরে যতগুলো ফাঁকা জায়গা আছে, পুরা আসমান জমিনের ফাঁকা জায়গাগুলো পরিমাণ তোমার গুনাহ, আমি আল্লাহ পাকের রহমত আরো বেশি, আমি আল্লাহ পাকের দয়া বেশি। তুমি যদি আমি আল্লাহ পাকের কাছে তওবা করো, আমি আল্লাহ পাক তোমার জীবনের পিছনের সব গুনাহ খাতাগুলোকে মাফ করে দিব। সকলে বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা, গুনাহের থেকে তওবাকারী ওই বান্দার মতো যেই বান্দা জীবনে কোনোদিন গুনাহ করে নাই। অর্থাৎ এক মানুষ জন্মের পর থেকে নিয়ে 7 বছর পর্যন্ত গুনাহ করেছে, তারপরে 7 বছর বয়সে গিয়ে আল্লাহ পাকের কাছে তওবা করে বলেছে, আল্লাহ এতদিন পর্যন্ত গুনাহ করেছি, আর ভবিষ্যৎ জীবনে কোনোদিন আর কোনো গুনাহ করব না। এই মানুষটা ওই মানুষের মতো যেই বান্দা জীবনে কোনোদিন গুনাহ করে নাই, যার আমলনামায় কোনো গুনাহ নাই, ওই মানুষের মতো তার আমলনামাটা পবিত্র হয়ে যাবে। এতদিন 7 বছর গুনাহ করেছে, মাত্র একটা তওবার কারণে আল্লাহ পাক 7 বছরের গুনাহগুলোকে মাফ করে দিয়ে তাকে মাসুম বানিয়ে দিবেন। সকলে বলেন সুবহানাল্লাহ। কিন্তু তওবাটা কেমন হতে হবে? সব তওবাকে আল্লাহ পাক কবুল করবেন না, সব নামাজগুলোকে আল্লাহ পাক কবুল করবেন না, সব হজগুলোকে আল্লাহ পাক কবুল করবেন না, সব দিনের রোজাকে আল্লাহ পাক কবুল করবেন না, বান্দার সব ইবাদতকে আল্লাহ পাক কবুল করে না। আল্লাহ পাক একদিনেরটা কবুল করবেন। মুসলিম শরীফের মধ্যে হাদিস আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মতের আমল দিয়ে কোন বান্দা নাজাত পাবে না, কোন বান্দার সব আমলগুলোকে আল্লাহ কবুল করবে না। আবার যেই আমলটা আল্লাহ পাক কবুল করবেন, ওই আমলের বিনিময়ে বান্দা নাজাত পাবে না। এজন্য আমাদের জানতে হবে কোন তওবাকে আল্লাহ পাক কবুল করবেন। হাদিসের কিতাব যদি আমরা খুলি, হাদিসের ভিতরে আমরা ঘটনা পাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, ওই সময় আল্লাহর নবীর 100 লক্ষ সাহাবী দুনিয়ার ভিতরে ছিলেন। এক সাহাবীর নাম ছিল হযরতে মুআয আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে সেই মুআয, যার জীবনী খুললে আমরা পাই তার জীবদ্দশায় সে একটা অপকর্ম করে ফেলেছে। মুআয তার অনিচ্ছায় জিনাহের ভিতরে লিপ্ত হয়ে গেছে, জিনাহের মতো এত বড় গুনাহের ভিতরে মুআয লিপ্ত হয়ে গেছে। মুআয যখন জিনা করেছে তখন তার বিবেক ঠিক ছিল না, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে মুআয গুনাহ করেছে। তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে মুআয উপস্থিত হয়ে আল্লাহর নবীকে বলেন, আল্লাহর নবী, ইন্নী জানাইতু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আমি আমার নিজের নফসের উপরে জুলুম করেছি, আমি জিনা করেছি। আরেক হাদিসের রিওয়ায়াতের মধ্যে আসছে, উনি বলেন, ইন্নী হালাকতু নাফসি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আমি আমার নিজেকে ধ্বংস করে দিয়েছি। নবী জিজ্ঞাসা করেন, মুআয তুমি কি করেছো আমাকে বলতে পারো? মুআয বলেন, ইন্নী জানাইতু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আমি তো জিনা করে ফেলেছি। নবী বলেন, না, তুমি জিনা করতে পারো নাই, তুমি জিনা করো নাই, জিনার কিছু ভূমিকা আছে, কিছু মোকদ্দমা আছে, হয়তো বা তুমি সেটাই করেছো। মুআয বলে, না আল্লাহর নবী, আমি অমুক কাজ করেছি, অমুক কাজ করেছি, যেটাকে শরীয়তের পরিভাষায় জিনা বলা হয়। নবী বলেন, না তুমি জিনা করো নাই, একবার তাকে ফিরিয়ে দিয়েছেন। তারপরে মুআয ডান দিকে আবার আসছে, আবার একবার করে বলেন, জানাইতু ইয়া রাসূলুল্লাহ, নবী ওখান থেকে উঠায় দিয়েছেন, মুখকে বাম দিকে ফিরিয়ে নিয়েছেন। বাম দিকে যাওয়ার পরে বলেন, নবী আমি জিনা করেছি। এরপর মুআয পেছনে এসে ইকরার করেছে যে নবী আমি জিনা করেছি। ইসলামী শরীয়ত বলে কোন মানুষ যদি জিনা করে 4 জন সাক্ষী প্রমাণ দেয়, অথবা এক মানুষ 4 বার ইকরার করে স্বীকারোক্তি দেয়, তাহলে সে যদি বিবাহিত হয় তাহলে তাকে প্রস্তরাঘাতে দুনিয়া থেকে বিদায় করতে হবে। শুক্রবার দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের জামাতদেরকে বললেন, আমার সাহাবায়ে কেরাম, আমার মুআয জিনা করেছে, সে দুনিয়াতে পবিত্র হতে চায়, ওই মুআয পরকালে আল্লাহর জাহান্নামের আযাব সহ্য করতে চায় না। আমি নবী তাকে দুনিয়ায় যদি
আঘাতে তাকে দুনিয়া থেকে বিদায় করতে হবে। শুক্রবার দিন আসরের নামাজের পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মসজিদে নববীর সামনে একটা গর্ত খনন করতে বলেছেন এবং তাকে এক বুক পরিমাণ গর্তের ভিতরে ফেলা দিয়ে তাকে প্রস্তর আঘাতে, পাথরের আঘাতে দুনিয়া থেকে বিদায় করার জন্য বলেছেন। সাহাবায়ে কিরামগণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ পাওয়ার পরে তাই করেছেন। নবীজি সহ্য করতে পারেন না এই একটা সাহাবী, এত বড় খালেদ সাহাবী, তাকে দুনিয়া থেকে পাথর আঘাত দিয়ে কেমনে বিদায় করা হবে। নবীজি দূরে চলে গেছেন। নবীজি মাগরিবের আগে যখন আসছেন সাহাবায়ে কিরামদেরকে জিজ্ঞাসা করেছেন আমার মায়েদের কি হালাত। ওই সময় এক সাহাবী দাঁড়ায় বলেন নবী আমরা তাকে যখন পাথর নিক্ষেপ করার জন্য ওই গর্তের ভিতরে ফেলাইছিলাম তখন সে উঠে দৌড় দিয়েছে, আমরা আবার তাকে হাতে পায়ে রশি লাগাইয়া ওই গর্তের ভিতরে ফেলে দিয়েছি, তারপরে তাকে আমরা প্রস্তর আঘাতে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। নবীজির জবান ভারী হয়ে গেছে। আল্লাহর নবী অশ্রু সিজল হয়ে তোমার দুই চোখ দিয়ে পানি পড়তেছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাকাদ তাবা তাওবাতান লাউ কুসিমাত আলা আহলিল মাদিনাতি লা ওয়াসাতুহুম। ইবনে মাজাহ শরীফের মধ্যে riwayat আসছে আমার মায়েস এমন খালাস দিলে আল্লাহ পাকের কাছে তওবা করেছে, যদি এই তওবাকে পুরো মদিনাবাসীর উপরে ভাগ করে দেওয়া হয় আর মদিনাবাসী আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত জিনা করে তাহলে তার এই এক তওবা মদিনাবাসীর নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবেন। হাদিসটি বুখারী শরীফের মধ্যে আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাকাদ তাবা তাওবাতান লাউ কুসিমাত আলা আহলিস সামাওয়াতি ওয়াল আরদি লাওয়াসাতুহুম। আমার মায়েস এমন তওবা করেছে যদি এক তওবাকে পুরা দুনিয়াবাসীর মানুষদের জন্য ভাগ করে দেওয়া হয় তাহলে পুরা দুনিয়াবাসী নাজাতের জন্য এক মায়ের তওবাতে যথেষ্ট হয়ে যাবে। এমন খালেস দিলে আমাদের সকলকে তওবা করতে হবে। আমি সহ বগুড়া এলাকার মুসলমান এমন খালেস দিলে আল্লাহ পাকের কাছে তওবা করি। আল্লাহ পাক আমাদের সকলকে পিছনের সব গুনাহ থেকে সর্বপ্রকার গুনাহ থেকে তওবা করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ মাওলানা মুফতি ইয়াকুব মুহাদ্দিস কৃষ্ণপুর মাদ্রাসা খুব সুন্দর আলোচনা করেছেন। এ পর্যায়ে কোরআন থেকে তেলাওয়াত করবে আতিকুর রহমান আজিম। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم.